তো রিসেন্ট টাইমে দেখে মনে হচ্ছে এবার হয়তো বা ট্রিপল এইচ এর মাথায় সত্যি সত্যি শুভ বুদ্ধির উদয় হয়েছে। কারণ রিসেন্ট টাইমে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউতে এমন কিছু করছে যেগুলো আমাদেরকে তো শকড করছেই, একই সাথে সে সিদ্ধান্তগুলো অনেক বেশি ভালো। প্রথমে এলিমিনেশন চেম্বার 2025-এ জন সিনার আনএক্সপেক্টেড হিল টার্ন, এরপর স্ম্যাকডাউনের এপিসোডগুলোতে চ্যাম্পিয়নশিপ চেঞ্জ, এবং একই সাথে আজকে রতে রোমান রিংসের রিটার্ন। তো রোমান রিংসের রিটার্ন হয়তো অনেকে ধারণা করছিল যে এই ম্যাচে হলেও হতে পারে, কিন্তু কনফার্ম কোনো নিউজ বা কোনো আপডেট ছিল না যে রোমান রিংস এখানে রিটার্ন করবে। কিন্তু আমরা শকিংলি এখানে রোমান রিংসের রিটার্ন দেখতে পেয়ে গিয়েছি। তো সেই জন্য তো বলছি যে এখন ট্রিপল এইচ এর মাথায় সত্যি সত্যি শুভ বুদ্ধির উদয় হয়েছে। তো যাই হোক, এবার কথা বলা যাক, রোমান রিংস তো রিটার্ন করলো এবং সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের ওপর আক্রমণ করলো, কিন্তু এরপর কি হতে চলেছে? এবং অন্যদিকে এবার কি তাহলে পল হেমন সত্যি সত্যি সিএম পাঙ্কের সাথে যুক্ত হচ্ছে? তো আজকের ভিডিওতে এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এর সাথে তোমরা যদি এই চ্যানেলও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই কথা বলা যাক রোমান রিংস এরপর কি করতে চলেছে। তো আজকের রাতে আমরা সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের মধ্যে একটা স্টিল ক্যাচ ম্যাচ দেখতে পেয়েছি। তো ম্যাচটা সত্যি বলতে অনেক ভালো ছিল এবং অনেক বেশি ব্রুটাল ছিল ম্যাচটা, কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে দর্শকদের মধ্য দিয়ে রোমান রিংস রিটার্ন করে, এবং না তো এখানে আমরা রোমান রিংসের থিম সং শুনতে পাই এবং না তো সে এন্ট্রান্স এরিনা দিয়ে রিটার্ন করে। মানে রোমান রিংস আজকে দর্শকদের মধ্য দিয়ে এসেছিল। তো এরপর রোমান রিংস এসে সেথ রোলিন্সের ওপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, সেথ রোলিন্সকে দিয়ে দেয় একটা স্পেয়ার, এমনকি সেথ রোলিন্সের মুভ দিয়ে সেথ রোলিন্সকে আক্রমণ করে। মানে রোমান রিংস সেথ রোলিন্সের ওপর একটা কার্ভ স্টম্প মেরে দেয়, এবং যেমনটা রয়্যাল রাম্বলে সেথ রোলিন্স রোমান রিংসের ওপর একটা কার্ভ স্টম্প মেরেছিল, ঠিক সেম ভাবে আজকে রোমান রিংস সেথ রোলিন্সের ওপর একটা কার্ভ স্টম্প মেরে দেয় এবং রোমান রিংস সেথ রোলিন্সের থেকে প্রতিশোধ নিয়ে নেয়। তো এরপর আমরা দেখতে পাই যে স্টিল কেজের ভেতর পল হেমনকে, এবং সে সিএম পাঙ্ককে সান্ত্বনা দিচ্ছিল। মানে এখানে পল হেমন কোথা রোমান রিংসকে সামলাবে তা না করে পল হেমন এখানে সিএম পাঙ্ককে সান্ত্বনা দিচ্ছে, এবং এই বিষয়টা দেখে রোমান রিংসের তো মাথা পুরো গরম হয়ে যায়, এবং যার ফলে রোমান রিংস এরপর স্টিল কেজের ভেতর যায় এবং সিএম পাঙ্ককে এখানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, এবং শেষে রোমান রিংস সিএম পাঙ্ককেও একটা স্পেয়ার দিয়ে দেয়। মানে সবশেষ বলতে গেলে রোমান রিংস রিটার্ন করে আজকে সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের ওপর আক্রমণ করে দিয়েছে, এবং যার ফলে রোমান রিংস অফিসিয়ালি এই স্টোরি লাইনের মধ্যে ঢুকে গিয়েছে। মানে এরপর আমরা রোমান রিংস সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে স্টোরি দেখতে পাবো, এবং আমরা বলতে পারি যে রোমান রিংস রিটার্ন করার পর এই স্টোরি লাইনেও অনেক বেশি আকর্ষণীয় জিনিস হতে চলেছে, এবং এরপর তোমরা কনফার্ম ধরতে পারো যে আমরা রেসলমেনিয়া 41-এ রোমান রিংস ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে অবশ্যই ম্যাচ দেখতে পেতে চলেছি। এবং এর সাথে রোমান রিংস রিটার্ন করার পর থেকে আরো অনেকগুলো স্টোরি লাইনের দরজা অলরেডি খুলে গিয়েছে। তো সেই বিষয়গুলো আমি সামনের ভিডিওতে আলোচনা করব। তো রোমান রিংসের রিটার্নে তোমরা কে কে খুশি হয়েছো এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এরপর কথা বলা যাক সিএম পাঙ্ক এবং পল হেমনের বিষয়টিকে নিয়ে। তো আজকের রাতে আমরা যেমনটা দেখলাম যে মানে পল হেমন রোমান রিংসকে না সামলে সিএম পাঙ্কের সাথে ছিল এবং সিএম পাঙ্কের সান্ত্বনা দিচ্ছিল। মানে এখানে পল হেমন সিএম পাঙ্ককে বেশি গুরুত্ব দিচ্ছে রোমান রিংসের থেকে, এবং এটা অনেক বড় একটা ইঙ্গিত যে পল হেমন ভবিষ্যতে সিএম পাঙ্কের সাথে যুক্ত হতে পারে, এবং সিএম পাঙ্ক যে পল হেমনের কাছ থেকে একটা ফেভার চেয়েছিল, তো এটা এখনো পর্যন্ত পেন্ডিং এ পড়ে রয়েছে। এবং আজকে যখন রোমান রিংস সিএম পাঙ্কের উপর আক্রমণ করছিল তখন পল হেমনের মুখে অনেক বেশি দুঃখ ভাব দেখা যাচ্ছিল। মানে এখানে পল হেমন এবং সিএম পাঙ্কের মধ্যে কানেকশন তো রয়েছে, তো এই বিষয়টা নিয়েও আমরা রোমান রিংস এবং সিএম পাঙ্কের মধ্যে ঝামেলা দেখতে পাবো। তো সেই জন্যই তো বলছি যে রোমান রিংস রিটার্ন করার পর অনেকগুলো স্টোরি লাইনের দরজা অলরেডি খুলে গিয়েছে। আবার ওদিক থেকে রক, জন সিনা, কোডি রুডস, এবং আপডেট আসছিল যে রোমান রিংস কোডি রুডসকে সাহায্য করতে পারে, এবং যার ফলে রোমান রিংস রক এবং জন সিনার এগেনস্টে যাবে। তো ডাব্লিউডাব্লিউ তে এরপর অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, আজকে ভিডিও খুব বেশি বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি, এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। টাটা, গুড বাই।